প্রত্যেকে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদেরকে যদি এই কারামত দিয়ে থাকেন, তাহলে হুজুর গাউসুস সাকালাই শেখ আব্দুল কাদের জিলানীকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কারামত দান করেছে। কিতাবের মধ্যে শত শত কারামত হুজুর গাউসুস সাকালাইনের বয়ান করা হয়েছে। তার মধ্যে একটি অত্যন্ত সুবিখ্যাত কারামত হলো যে হুজুর গাউসুস সাকালাইন শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাগদাদ শহরে থাকতেন, বাগদাদ শহরে অপর সাইডে একটি পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী ছিল। সে বলে বেড়াতো এলাকামায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের নবী হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম উত্তম। তাকে মানুষ জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হযরত ঈসা আলাইহিস সালাম উত্তম কিভাবে? তো সেই ইহুদি খ্রিস্টান পাদ্রী তখন মানুষদেরকে বোঝাতে থাকতো এমনভাবে যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত মানুষকে মুর্দা মানুষকে জীবিত করা এবং জীবিত মানুষকে মুর্দা করার এই মুজিজা দান করেছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উত্তম। এই খবরটা, এটা কোরআনের কথা। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন কি দিয়েছিলেন? এই শক্তি দিয়েছিলেন। এটা কোরআনের কথা, অস্বীকারের কোনো বিষয় নেই। কিন্তু আমার দয়াল নবীকে কি রব্বুল আলামিন দেয়নি? আহলে সুন্নাত ওয়াল জামাতের এখানে একটা আকীদা বয়ান করে দেই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলদেরকে এই মুজিজা দান করেছেন। কোন আম্বিয়া আলাইহিস সালামকে একটি মুজিজা দিয়েছে, কোন আম্বিয়া আলাইহিস সালামের দুটো, তিনটে, একাধিক দিয়েছে। আর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত মুজিজাকে একত্রিতভাবে দয়াল নবীকে দেওয়া হয়েছে এবং দয়াল নবীকে আরো অধিক মুজিজা রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলু সুবহানাল্লাহ। অতএব এই জন্য দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল মোবারক থেকে নিয়ে আর পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। দয়াল নবী হেঁটেছেন মুজিজা, খেয়েছেন মুজিজা, আরাম করেছেন সেটাও মুজিজা। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন সেটাও মুজিজা। এটা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে বোঝা গেল যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন কি? শ্রেষ্ঠ নবী। এটাই কোরআনের ফয়সালা, এটাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। অতএব তারা খ্রিস্টান কি বয়ান করছে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এই খবর যখন হুজুর গাউসুস সাকালাই শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের কাছে গেল, জমুক এক পাদ্রী রয়েছে, উমুক এক পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, সে তো মানুষকে এমনভাবে গোমরা করছে, বেঈমান করে দিচ্ছে। তখন হুজুর সাকালাইন সেই পাদ্রীর কাছে গেলেন। হুজুর তাকে গিয়ে বললেন যে তুমি কিভাবে বলছো যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম? কিভাবে বলছো? তখন সে বলছে আমার নবী ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন এবং জিন্দা মানুষকে মৃত করতে পারতেন, এই কারণে ঈসা আলাইহিস সালাম উত্তম। তখন হযরত পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী বললেন ঠিক আছে, এই কারণে যদি সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম উত্তম হয় বা শ্রেষ্ঠ হয়, তাহলে আমি কে? আমি তো নবী নয়, আমি রসুল নয়, আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি, নওয়াসা, এবং তার বংশের একজন মানুষ, এবং সেই নবীর একজন গোলামের একজন গোলাম। আমি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে পারে, তাহলে তুমি কি মানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ এবং তুমি মুসলমান হবে? তখন সেই খ্রিস্টান তো পেঁচে পড়ে গেছে, এবার কি বলবে? তখন যখন পেঁচে যে পড়লো, পড়া বলা ঠিক আছে, তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করবো এবং ইসলাম গ্রহণ করে নেবো যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। কে বলবে যে আমি মরবো? কোনো মানুষ তো মরতে যাবে না। তো হুজুর বললেন ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই বাগদাদ শরীফের কোনো একটি পুরাতন কবরস্থানে নিয়ে চলো, সবথেকে যে কবরটা পুরাতন সেই কবরে নিয়ে চলো।
তো হুজুর গাউসুল সাকালাইন শেখ আব্দুল কাদের জিলানীকে ওই পাদরি একটা পুরাতন কবরস্থানে নিয়ে গেল। তো এই যে কবর দেখা পাচ্ছে অনেক আগের কবর, 100-200-300 বছর আগের কবর, এই কবর থেকে তুমি জিন্দা করে দেখাও। তো কেতাবে লেখা হয়েছে হুজুর গাউসুল সাকালাইন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের কাছে যখন গিয়ে বললেন যে কুম বিইজনিল্লাহ, ওগো কবরবাসী তুমি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তা কেতাবে দেখা হলো যখন হুজুর গাউসুল সাকালাইন শেখ আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে কবর চিরে কবর ফাঁক হয়ে ওই ব্যক্তি দয়াল নবীর কলেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়তে পড়তে দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি বুঝতে পারলো, ওই খ্রিস্টান বুঝতে পারলো যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের যদি এই ক্ষমতা হয়, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারীর যদি এই ক্ষমতা হয়, তাহলে যাকে অনুসরণ করছে এনারা অর্থাৎ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ক্ষমতা দান করেছেন। তাহলে বোঝা গেল যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন কি শ্রেষ্ঠ নবী। এটাই কোরআনের ফয়সালা, এটাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা,